হ্যালো বন্ধুরা, আমার নাম সুমন্ত পাল আর আপনারা দেখছেন স্টাডি ওরিয়েন্টেশন। আজকের ক্লাসে আমরা সামনে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাটা আছে সেই পরীক্ষার জন্য 25টা অঙ্কের সম্পূর্ণ একটা সেট নিয়ে চলে এসেছি। দেখেন, এই যে অঙ্কগুলো আপনাদের প্র্যাকটিস করাচ্ছি, এরকম ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষায় আসবে। আপনারা যত বারবার এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি পরীক্ষায় খাতায় অঙ্কগুলো করতে পারবেন। তাহলে দেখুন, প্রথমের দাগের যে অঙ্কটা সেটা দেয়া আছে, কোনো সংখ্যার 20%-এর সঙ্গে ওই সংখ্যার 2/5 অংশ যোগ করলে যোগফল হয় 450। সংখ্যাটি কত? দেখুন, আমরা এখানে ধরবো সংখ্যাটা হচ্ছে এক্স। এরপরে কি বলা আছে, কোনো সংখ্যার 20%, তাহলে এক্স এর 20% মানে এক্স ইন্টু 20/100। এর সঙ্গে কি করছি, ওই সংখ্যার 2/5 অংশ যোগ করছি, তাহলে যোগ চিহ্ন দিলাম। ওই সংখ্যা মানে এক্সের 2/5 অংশ মানে এক্স গুণিত 2/5। যখন যোগ করছি যোগফল হচ্ছে কত, 450। তাহলে এখান থেকে এক্সের মানটা বের করলেই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এখানে কি করব, 20/5, তাহলে এখানে হলো 1, এখানে হলো 5। তাহলে দেখুন আমরা কি পেলাম, x/5 যুক্ত 2x/5 ইজ ইকুয়ালস টু 450। তাহলে কি করব, 5 লসাগু মানে উপরে কি হবে, x যুক্ত 2x মানে 3x/5 ইজ ইকুয়ালস টু 450। 3 দিয়ে কাটবো, তাহলে 3 দিয়ে কত হবে, 150। তাহলে x এর সমান কত হবে বন্ধুরা, 150 গুণিত 5 মানে 750। অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি চৌবাচ্চায় দুটি পাইপ আছে। একটি 8 ঘন্টায় চৌবাচ্চাটিকে পূর্ণ করে এবং অপরটি 5 ঘন্টায় চৌবাচ্চাটি খালি করে। যখন চৌবাচ্চাটির 3/4 অংশ জলপূর্ণ থাকে তখন দুটি পাইপ একসাথে চালু করলে চৌবাচ্চাটি কত ঘন্টায় খালি হবে? দেখুন, খুব সুন্দর অঙ্ক। কি দেখা আছে, একটি 8 ঘন্টায় চৌবাচ্চাটিকে পূর্ণ করে, তাহলে আমি ধরলাম এ একটা পাইপ যেটা চৌবাচ্চাটিকে 8 ঘন্টায় পূর্ণ করছে মানে যোগ চিহ্ন দিলাম 8 ঘন্টায়। এরপরে কি লেখা আছে, অপরটি 5 ঘন্টায় চৌবাচ্চাটি খালি করে, তাহলে অপর একটি নল যেটি ধরলাম হচ্ছে বি, চৌবাচ্চাটি খালি করে, ওর জন্য মাইনাস চিহ্ন দিলাম, -5 ঘন্টা। এরপরে কি করব, 8 আর 5-এর লসাগু নেব, তাহলে কত হবে বন্ধুরা, 40। 40 কি, 40 হচ্ছে মোট চৌবাচ্চার পরিমাণ বা আয়তন। যদি মোট চৌবাচ্চার পরিমাণ বা আয়তন 40 হয়, এ ভর্তি করে 8 ঘন্টায়, তাহলে এ 1 ঘন্টায় ভর্তি করবে 40/8 মানে 5। ঠিক একই রকমভাবে বি 1 ঘন্টায় ভর্তি করে, 1 ঘন্টায় কত ভর্তি করবে, 40/-5 মানে -8। এখানে মাইনাস মানে কি, খালি করছে, কেমন। এরপরে দেখুন, আমরা এখান থেকে কি পেলাম, এ সমান পেলাম 5, বি সমান পেলাম -8। এরপরে কি বলা আছে, যখন চৌবাচ্চাটির 3/4 অংশ জলপূর্ণ থাকে, তাহলে আমার এখানে মোট চৌবাচ্চার পরিমাণ কত, 40, তাহলে 40 গুণিত 3/4, তাহলে কত হচ্ছে দেখে নিই, কাটাকাটি করলে 10, তাহলে 10 3 30, মানে বলছে যখন চৌবাচ্চাটির 30 জলপূর্ণ থাকে, বলছে তখন দুটো পাইপ একসাথে চালু করব। তাহলে এ 1 ঘন্টায় ভর্তি করছে 5, বি 1 ঘন্টায় খালি করছে 3, তাহলে দুটো পাইপকে একসাথে চালালে 1 ঘন্টায় কতটা খালি হবে, তাহলে আমরা যোগ করে দেব, তাহলে 5 যুক্ত -8 মানে -3, তাহলে কি হচ্ছে, এ যুক্ত বি। এটা মানে কি বন্ধুরা, এটা মানে হচ্ছে এ এবং বি দুটো নল যখন একসঙ্গে চলছে তখন 3 করে খালি হচ্ছে প্রতি ঘন্টায়। তাহলে কত সময় লাগবে, 30/-3, তাহলে 3 দিয়ে কেটে দেবো 10, তাহলে -10, মাইনাস মানে খালি হচ্ছে 10 ঘন্টায়, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। যে কোনো 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল এর সঙ্গে কে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে কে এর মান। দেখুন, খুব সুন্দর। তাহলে যে কোনো 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যা বলেছে, তাহলে আমি প্রথম 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যা নিয়ে নেব, 1 3 5 5 7। অযুগ্ম মানে কি বন্ধুরা, বিজোড় সংখ্যা। এরপর কি বলেছে, গুণ করে দেব, গুণফল, তাহলে গুণ করে দেব। 5 3 15, 15 7 105। তাহলে দেখুন, 105-এর সঙ্গে কত যোগ করলে পরের পূর্ণবর্গ সংখ্যাটা আসবে। আমরা জানি 105-এর পরে যে পূর্ণবর্গ সংখ্যা সেটা হচ্ছে 121, মানে যেটা 11 স্কোয়ার। তাহলে দেখুন, 105-এর সঙ্গে কত যোগ করতে হচ্ছে, 121 মাইনাস 105, তাহলে হচ্ছে 6 1 16। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন।
রুট ওভার 1+27/169 ইজ ইকুয়ালস টু 1+x/13 হলে x ইজ ইকুয়ালস টু কত? দেখেন খুব সুন্দর। তাহলে আমরা এখানে প্রথমে কি করব, 1+27/169, এখানে কি করব বন্ধুরা, 169 লসাগু নেব। তাহলে কত হচ্ছে 169 যুক্ত 27, তাহলে উপরে কত হবে, 9-এর সঙ্গে 7 যোগ করব, 16 6 হাতে থাকে 1, এখানে হবে 9, এখানে 1/169। দেখেন এটা কি আছে, রুটের মধ্যে আছে, মানে এই পুরো সিস্টেমটা রুটের মধ্যে আসবে। তাহলে রুট 196 মানে 14, রুট 169 মানে 13, এটা সমান কি দিয়ে আছে বন্ধুরা, 1+x/13। তাহলে আমরা যদি 14/13কে 1+x/13 এর ফরম্যাটে সাজাতে যাই তাহলে কিভাবে লিখব, 1+1/13 ইজ ইকুয়ালস টু 1+x/13। দেখেন এই দুটো ফরম্যাট একই চলে এসছে, তাহলে এক্সের জায়গায় কোন মানটা বসে আছে, 1, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। কোনো বৃত্তের পরিধি 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? দেখেন একটা হচ্ছে পরিধি আর একটা ক্ষেত্রফল দেওয়া আছে, ভালো করে বুঝে নিন। এরকম ধরনের অনেক অঙ্কই পরীক্ষায় করতে পারবেন। লেখা আছে 30% হ্রাস, আবার লেখা আছে পরিধি, তাহলে পরিধি সূত্র কি 2πr, ক্ষেত্রফলের সূত্র কি πr²। দেখেন এখানে পরিধি প্রথমে হবে 2πr1 আর পরে কত হবে 2πr2, ক্ষেত্রফল প্রথমে হবে 2πr1 পরে কত হবে প্রথমে হবে πr1² আর পরে কত হবে πr2²। দেখেন 2π এখানে একই থাকছে, মানে এগুলোর মধ্যে ভ্যারিয়েশন আসছে না, ভ্যারিয়েশন আসছে কার মধ্যে, r1 আর r2 এর মধ্যে। এখানেও দেখেন পাই কিন্তু ফিক্সড থাকছে, এখানে ভ্যারিয়েশন কার মধ্যে আছে, r1টা r2 হয়ে যাচ্ছে। তাহলে পরিধি কি দিয়ে আছে, 30% হ্রাস, 30% সমান কত, 3/10, মানে 30/100 করলে এখান থেকে 0 0 কেটে দিলাম, তাহলে হলো 3/10। এটার মানে কি বন্ধুরা, এটার মানে হচ্ছে 10-এর 30% মানে 3। তাহলে কি, যখন পরিধি প্রথমে ছিল 10, 30% হ্রাস পাচ্ছে, মানে 10-এর 30% মানে 3 হ্রাস পাচ্ছে, মানে কত হচ্ছে 10 - 3 মানে 7। তাহলে এখান থেকে আমরা পেলাম r1 সমান হচ্ছে 10 আর r2 সমান পেলাম 7। তাহলে কি এখানে r1² করে দেব, তাহলে 10² মানে 100 আর 7² মানে হচ্ছে 49। তাহলে দেখুন প্রথমে ক্ষেত্রফল ছিল 100, এখন হয়ে গেছে 49, কত কমেছে, 100 - 49 মানে 51 কমেছে, বাই কার থেকে কমেছে, 100 থেকে, মানে 51/100 ইন্টু 100%, 100 কেটে দিলাম মানে 51%, অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 12টি বালতি জল দিয়ে একটি ট্যাঙ্ক ভর্তি হয়, যেখানে প্রতিটি বালতির ধারণ ক্ষমতা 13.5 লিটার। যদি প্রতি বালতির ধারণ ক্ষমতা 9 লিটার হয় তবে একই ট্যাঙ্ক ভর্তি করতে কতগুলি বালতির প্রয়োজন হবে? দেখেন 12টি বালতি মানে প্রতিটি বালতি কত, 13.5 লিটার করে, তাহলে মোট কত জল যাচ্ছে, 13.5 ইন্টু 12, তাহলে এতটা জল আমি ভর্তি করছি। তাহলে আমি যখন খালি করছি 9 লিটার দিয়ে খালি করছি, কতগুলো বালতি প্রয়োজন, মানে আমরা 9 দিয়ে ভাগ করে দেব। তাহলে 9, এটা কত হচ্ছে 15, মানে 1.5, তাহলে 1.5 ইন্টু 12 মানে হচ্ছে 180। তাহলে 180 মানে কি 18.0 হবে, কারণ 1.5 আছে, তাহলে 18, অপশান ডি হবে সঠিক উত্তর। রুট ওভার 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু 64 হলে n এর মান কত? দেখেন খুব সুন্দর অঙ্ক। তাহলে রুট ওভার 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু কত দেওয়া আছে বন্ধুরা, 64। তাহলে কি করব, দুদিক স্কোয়ার করে দেব। তাহলে কি হচ্ছে দেখেন, রুট আর স্কোয়ারে উঠে গেল, মানে 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু 64 তার হোল স্কোয়ার। তাহলে 2 টু দি পাওয়ার n সমান 64 মানে কি বন্ধুরা, 2 টু দি পাওয়ার 6, মানে 6টা 2 এর গুণফল হচ্ছে 64। কিভাবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32, দুগুণে 64। তাহলে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 2, তাহলে 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার 6 দুগুণে গুণ করে দেব 12, তাহলে 2 2 উঠে যাবে, তাহলে n এর মান হবে 12, অপশান সি হবে সঠিক উত্তর। নিতা একটি দ্রব্য 220 টাকাতে বিক্রি করে 10% লাভ করে। সে যদি 30% লাভ করতে চায় তবে সে সেটি কত টাকাতে বিক্রি করবে? খুব সুন্দর।
যখন 220 টাকাতে বিক্রি করছে তখন 30% লাভ। তাহলে কি 30% মানে কি 100ই হচ্ছে 30 লাভ, সরি, যখন 220 টাকাতে বিক্রি করছে তখন 10% লাভ। 10% মানে কি 100ই 10 লাভ। তাহলে 200 কত লাভ হবে 20, মানে 20 হচ্ছে এখানে লাভ। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 200। এটা কি বুঝতে পারলেন বন্ধুরা? আমরা যদি এরকমভাবে না করে অন্যভাবে করি, সেটা দেখেন 10% লাভ মানে 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে 110। তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্য কত বলা আছে? 220। তাহলে 110 ইন্ডিকেট করছে 220, মানে 2 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100, 100কে আমরা 2 দিয়ে গুণ করে দেব, মানে 200, 200 হচ্ছে ক্রয় মূল্য। এরপরে সে যদি 30% লাভ করতে চায়, তাহলে 230% কত? 200 ইন্টু 30/100। তাহলে 0 0 0 0 কেটে দিলাম, মানে 60 টাকা লাভ করবে। মানে 200 টাকায় কিনেছে, 60 টাকা লাভ করবে, মানে বিক্রি করবে কত? 260 টাকায়। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। কোনো একটি দূরত্ব অতিক্রম করতে অনুকূল গতিতে যে সময় লাগে প্রতিকূল গতিতে তার 3 গুণ সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ 14 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের গতিবেগ ঘন্টায় কত? দেখেন, একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূল গতিতে যে সময় লাগে প্রতিকূল গতিতে তার 3 গুণ সময় লাগে। মানে এখানে সময়ের অনুপাত দেওয়া আছে। কার কার? একটা হচ্ছে অনুকূল আর একটা হচ্ছে প্রতিকূল। দেখেন বলছে অনুকূল গতিতে যে সময় লাগে প্রতিকূল গতিতে 3 গুণ, মানে অনুকূলে যদি 1 লাগে প্রতিকূলে লাগবে 3। তাহলে সময়ের পার্থক্যের সঙ্গে বেগের পার্থক্য কি হয়? উল্টে যায়। তাহলে বেগ কত হবে? তাহলে এটা আমরা উল্টে দেব, মানে 1/1 করে দেব আর 1/3 করে দেব। তাহলে 3টা এদিকে চলে যাবে, তাহলে এদিকে হলো 3, আর একটা এদিকে চলে যাবে, তাহলে হলো 1-এর সঙ্গে 1 গুণ করে দেব, তাহলে হবে 1। মানে অনুকূল আর প্রতিকূলে বেগের অনুপাত পেলাম 3:1। তাহলে অনুকূল মানে কি জানি বন্ধুরা? অনুকূল মানে জানি নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। এটা কত দিয়ে আছে বন্ধুরা? 3, মানে এটা আমরা বের করেছি। আবার নৌকা মাইনাস স্রোত, নৌকা মাইনাস স্রোত মানে কি? প্রতিকূল। প্রতিকূল কত? 1। এরপর এখান থেকে কি করব? আমি নৌকা আর স্রোতের নৌকার বেগ আর স্রোতের বেগ বের করে নেব। তাহলে প্লাস স্রোত মাইনাস স্রোত কেটে গেল, 2 ইন্টু নৌকা সমান 3 আর 1 যোগ করলে 4। তাহলে নৌকার বেগ আমরা পেলাম কত? 2। আর স্রোতের বেগ কত পাবো? উপরের যে ইকুয়েশনটা, এখানে নৌকার জায়গায় 2 বসিয়ে দেব। তাহলে স্রোত সমান কত পাবো? স্রোত সমান পাবো হচ্ছে 3 - 2 মানে 1। এরপরে দেখেন কি বলেছে, নৌকার গতিবেগ 14 কিমি পার ঘন্টা। তাহলে নৌকার গতিবেগ আমাদের এখানে কত? 2 ইন্ডিকেট করছে 14 কিমি পার ঘন্টা। তাহলে 2 ইন্টু 7 সমান 14। এরপরে কি বলেছে? স্রোতের গতিবেগ। তাহলে স্রোত কত ইন্ডিকেট করছে? 1। তাহলে 1 ইন্টু 7 করে দেবো, তাহলে কত হবে? 7 কিমি পার ঘন্টা। অপশান এ হবে সঠিক উত্তর। এ বি এর 50% কর্মক্ষম, সি এ এবং বি এর অর্ধেক কর্মক্ষম। যদি সি একা কাজটি 40 দিনে করে তবে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে? দেখেন, এই অঙ্কটা কিন্তু অনেক পরীক্ষায় এসছে। এই অঙ্কটার ভাষাটা কিন্তু সম্পূর্ণ আলাদা, একটু বুঝতে হবে। এ বি এর 50% কর্মক্ষম, এটা একটা আলাদা সিস্টেম। সি এ এবং বি এর অর্ধেক কর্মক্ষম, এটা একটা আলাদা সিস্টেম। কেমন? তাহলে দেখুন, আমি এখানে 3টে ব্যক্তি পেলাম, একটা এ, একটা বি, একটা সি। এরপরে কি করব? এ বি এর 50% কর্মক্ষম। 50% মানে কি বন্ধুরা? 50/100 মানে হচ্ছে 1/2। 50% সমান আমরা পেলাম 1/2। এটার মানে কি? মানে 2 এর 50% মানে 1। তাহলে এ বি এর 50% মানে বি যখন 2 তখন এ হচ্ছে 2 এর 50% মানে 1। এটা মানে হলো এটা। এরপরে কি? সি এ এবং বি এর অর্ধেক, মানে এ এবং বি কে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে যেটা হবে সেটা সি। তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হবে? 1.5। তাহলে আমরা এখান থেকে পেলাম এ এর 1, বি এর 2 আর সি এর হচ্ছে 1.5। এরপরে কি বলেছে? সি একা কাজটি 40 দিনে করে। তাহলে সি এর, এগুলো কি বন্ধুরা? এগুলো হচ্ছে এফিসিয়েন্সি, মানে কর্মদক্ষতার অনুপাত। কর্মদক্ষতা মানে কি? একদিনে কাজ করার ক্ষমতার অনুপাত। তাহলে সি একদিনে করে 1.5 গুণিত 40 দিন লাগছে। তাহলে এটা আমরা কি পেলাম বন্ধুরা? এটা পেলাম হচ্ছে মোট কাজ। এটা বাই কি করব? তারা একত্রে কাজটি কত দিনে করবে? তাহলে কি করব? 3টের কর্মদক্ষতা যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে? 4.5। তাহলে বাই 4.5। তাহলে 1.5কে 3 দিয়ে গুণ করব, 4.5।
তাহলে 40/3 মানে 13/1/3 অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। দুটি পাত্র এ এবং বিতে স্পিরিট আছে যথাক্রমে 5:2 এবং 5:3। দুটি মিশ্রণকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত হবে 9:5। দেখেন আমরা স্পিরিটটাকে নিয়ে খেলবো, না হলে জলটাকে নিয়ে খেলবো। সরি, এখানে জল নেই, মানে এখানে দুটো পাত্রের স্পিরিট আছে, মানে প্রথম পাত্রের স্পিরিটটাকে নিয়ে খেলবো, না দ্বিতীয় পাত্রের স্পিরিটটাকে নিয়ে খেলবো। আমরা এখানে কি করব, প্রথম পাত্রের স্পিরিটটাকে নিয়ে খেলবো। দেখেন কিভাবে খেলি। প্রথম পাত্রের স্পিরিট আছে কত, 5 বাই মোট কত 5 যুক্ত 2 মানে 7। দ্বিতীয় পাত্রের স্পিরিট আছে কত, 5 বাই 5 যুক্ত 3 মানে 8। যখন দুটো মিশিয়ে দিচ্ছি তখন কি হচ্ছে, স্পিরিট কত হচ্ছে 9, মোট কত 14। এরপরে কি করব, বিয়োগ করব। তাহলে 5/7 মাইনাস 9/14, এখান থেকে কি হবে 14 হবে লসাগু। তাহলে 5 দুগুণে 10 মাইনাস 9 সমান 1/14। তাহলে এটা আমরা পেলাম হচ্ছে 1/14, 1/14। এরপরে কি দিয়ে আছে বন্ধুরা, এরপরে করব 5/8 মাইনাস 9/14। তাহলে এখান থেকে লসাগু কত হবে, 14 4 56। তাহলে 7 8 56, 7 5 35 মাইনাস 9 4 36। দেখেন এখানে কি হলো, মাইনাস 1/56। তাহলে আমাদের এখানে কি করতে হতো, এখানে যে বিয়োগটা করছি 5/7 থেকে 9/14, এটা হচ্ছে বড় মাইনাস ছোট। তাহলে এখানে আমরা কি করে দিয়েছি, ছোট মাইনাস বড় করেছি, ওর জন্য মাইনাস এসছে। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে বড় মাইনাস ছোট করলে 1/56 হতো। তাহলে এখান থেকে আমরা বড় মাইনাস ছোট করলে 1/56 পেয়ে যেতাম। এরপরে দুটোর অনুপাত বলেছে, এরপরে কি করব, অনুপাত বসিয়ে দেব। তাহলে ডাইরেক্ট কাটাকাটি করব, 14 4 56, 4টাকে ডান দিকে উপরে গুণ করে দেব। তাহলে উপরে বাঁ দিকে কত আছে, উপরে বাঁ দিকে আছে 1:2, 4টা ডান দিকে উপরে গুণ হয়ে যাবে। তাহলে 1:4 অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি নির্দিষ্ট আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, সেটা কত বছরে 4 গুণ হবে? দেখেন খুব সুন্দর, আমরা এখানে সিম্পল কোনো ফর্মুলা ইউজ করব না, সিম্পল সাধারণ বুদ্ধি দিয়ে অঙ্কটা করব। 5 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে 1 থেকে 2 হয়ে যাচ্ছে, মানে দ্বিগুণ যখন হচ্ছে সেটা সময় কত লাগছে, 5 বছর। 5 বছর। আবার 2-এর দ্বিগুণ মানে 4 হয়ে যাচ্ছে, সেটা কত বছরে হচ্ছে, 5 বছর। তাহলে দেখেন 4 গুণ হতে, তাহলে 1 থেকে আমার 4 হয়ে গেছে, কতদিন সময় লেগেছে, 5 যুক্ত 5 মানে 10 বছর। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। কোনো একটি জিনিস 200% লাভে বিক্রি করা হলো, তবে ক্রয়মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? দেখেন 200% লাভ, 200% সমান 200/100, 200/100 মানে 0 0 কেটে দিলাম, মানে কত পড়ে থাকলো 2, মানে 200% সমান আমরা কত পেলাম বন্ধুরা, 2। 2/1 মানে নিচে সবসময় কোনো সংখ্যার 1 হয়, ঠিক আছে। তাহলে এটার মানে কি, এটার মানে হচ্ছে 1-এর 200% মানে হচ্ছে 2। আবার বলছি 1-এর 200% মানে হচ্ছে 2। 200% লাভ মানে এখানে যদি ক্রয়মূল্য 1 হয় তখন লাভ কত হচ্ছে, 1। 1 হচ্ছে ক্রয়মূল্য, 1-এর 200% মানে 2, মানে লাভ হচ্ছে 2। তাহলে বিক্রয় মূল্য কত বন্ধুরা, লাভ যুক্ত ক্রয় মূল্য, তাহলে 3। এরপরে কি বলেছে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত, ক্রয় মূল্য কত 1 আর বিক্রয় মূল্য 3, 1:3। অপশান সি হবে সঠিক উত্তর। বার্ষিক 5% হারে কোনো আসল এর 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে? দেখেন এরকম ধরনের অঙ্কগুলো অনেক সহজ নিয়মে অনেক শর্টকাটে করা যায়, আপনাদের শিখিয়ে দিচ্ছি, আপনারা পরীক্ষায় অ্যাপ্লাই করবেন। দেখেন বার্ষিক 5% হারে, তাহলে 5% সমান কত, 1/20। এটা কিভাবে পেলাম, 5/100 মানে 1/20। বলছে কোনো আসল এর 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত, তাহলে 2 বছর বলা আছে, তাহলে কি করব, 20-র স্কোয়ার করব, মনে মনে করব। তাহলে কত হচ্ছে 400। তাহলে 400 আমরা কি পেলাম বন্ধুরা, এটা পেলাম হচ্ছে আমরা আসল বা মূলধন। তাহলে 400 আমরা মূলধন এখানে ধরে নিলাম। তাহলে প্রথম বছর আর দ্বিতীয় বছর, এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর। সিস্টেমটা ভালো করে বুঝে নিন। যখন সুদ হবে তখন কি হবে, 400 থেকেই হবে, মানে 400-র কত পার্সেন্ট সুদ, 5%। তাহলে 400-র 5% মানে কত, 400-র 5% মানে হচ্ছে 20। এই 20 কি বন্ধুরা, 20 হচ্ছে প্রথম বছরের সুদ। দ্বিতীয় বছরের সুদ কি,
সরল সুদ, প্রথম বছরের সরল সুদ হচ্ছে 20 আর দ্বিতীয় বছরের সরল সুদ কত 5%, তাহলে কত হচ্ছে 20। তাহলে আমরা 2 বছরের সরল সুদ কত পেলাম, সরল সুদ পেলাম হচ্ছে 20 যুক্ত 20 মানে 40। এরপরে দেখেন চক্রবৃদ্ধি সুদ কি, চক্রবৃদ্ধি সুদ তো 400 থেকেই আসবেই সেকেন্ড বছরে, আবার প্রথম বছর থেকেও আসবে। তাহলে প্রথমের 20 আছে, তাহলে 20-র 5%, 5% সমান কত 20 × 5/100 মানে কত হচ্ছে 1। তাহলে চক্রবৃদ্ধি সুদ মোট কত হলো 20 যুক্ত 20 যুক্ত 1 মানে 40। তাহলে সরল সুদ পেলাম 40 = চক্রবৃদ্ধি সুদ পেলাম 41। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। এ বি এর দ্বিগুণ জোরে দৌড়ায় এবং বি সি এর থেকে 3 গুণ জোরে দৌড়ায়। সি 72 মিনিটে যে দূরত্ব অতিক্রম করে এ সেই দূরত্ব কত সময়ে অতিক্রম করবে। দেখেন এখানে এ বি সি যে অনুপাতগুলো দেয়া আছে, মানে যে সিস্টেমটা বলা আছে দ্বিগুণ জোরে দৌড়ায়, মানে আবার এখানে 3 গুণ জোরে দৌড়ায়, মানে এখানে এফিসিয়েন্সির পার্থক্য দিয়ে আছে। এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা কেমন, দেখেন কি বলা আছে, বি সি এর থেকে 3 গুণ জোরে দৌড়ায়, বি সি এর থেকে 3 গুণ, বি সি এর থেকে 3 গুণ মানে সি যখন 1 তখন বি হচ্ছে 3। আবার কি বলা আছে, এ বি এর থেকে দ্বিগুণ, এ হচ্ছে বি এর দ্বিগুণ, মানে বি যদি 3 হয় তখন বি এর দ্বিগুণ মানে 3 দুগুণে 6। এটা আমরা কি পেলাম, কর্মদক্ষতার অনুপাত। কিন্তু আমাদের এখানে কি বলা আছে, সি 72 মিনিটে, মানে সময় এখানে দেওয়া আছে। তাহলে সময়ের অনুপাত কি হবে বন্ধুরা, সময়ের অনুপাত উল্টে যাবে। তাহলে 1/6, 1/3, 1/1। তাহলে কি করব, 6 দিয়ে গুণ করব, দ্বিতীয়টাকেও 6 দিয়ে গুণ করব আর 3 নম্বরটাকেও 6 দিয়ে গুণ করব। তাহলে 6 6 কেটে গেল 1, 3 দুগুণে 6, 1 6 6। তাহলে কি হলো 1:2:3। এটা কি এ বি সি এর সময়ের অনুপাত, মানে এত এত সময় লাগছে। তাহলে সি হচ্ছে 72 মিনিট, তাহলে সি কত 6 ইন্ডিকেট করছে কত 72। এরপরে কি এ কত 1, 1 কত ইন্ডিকেট করবে 72/6 × 1। তাহলে 6 কে 6 দুগুণে 12, তাহলে 12 মিনিট। অপশান ডি হবে সঠিক উত্তর। দুটি সংখ্যার যোগফল 12.5 এবং বিয়োগফল 3.5 হলে সংখ্যা দুটির গুণফল কত হবে। দেখেন গুণফল মানে কত, গুণফল মানে হচ্ছে এক্স ইন্টু ওয়াই, যোগফল মানে কি এক্স যুক্ত ওয়াই সমান কত দিয়ে আছে 12.5, বিয়োগফল এক্স বিযুক্ত ওয়াই সমান কত দিয়ে আছে 3.5। দেখেন এটা আমরা 2-3 ভাবে করতে পারি। আমরা এখানে ফর্মুলা ইউজ করে দেবো। তাহলে আমরা ছোটবেলায় পড়েছিলাম এ বি এর সূত্র কি, a+b/2 তার হোল স্কোয়ার মাইনাস a-b/2 তার হোল স্কোয়ার। এখানে ডাইরেক্ট আমরা এ বি এর জায়গায় আর এক্স ওয়াই বসিয়ে দেবো। তাহলে a+b মানে কি এক্স প্লাস ওয়াই, মানে 12.5/2 তার হোল স্কোয়ার মাইনাস 3.5/2 তার হোল স্কোয়ার। দেখেন এখানে কি, এখানে হচ্ছে 125-এর হোল স্কোয়ার, এগুলো করতে হচ্ছে অসুবিধা হয়। তাহলে কি করতে হবে, আমাদের এখানে কিছু কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলোকে মনে রাখতে হবে। তাহলে 125-এর হোল স্কোয়ার কত 125, 150, 150, তাহলে 15 আর 25-এর হচ্ছে 225, তাহলে 15225 এটা হচ্ছে পেয়ে গেলাম। আর দুটো সংখ্যার আগে দশমিক হবে, তাহলে 152.25, 152.25 বাই 2 স্কোয়ার মানে কি 4 মাইনাস 35-এর স্কোয়ার মানে কত বন্ধুরা 1225, তাহলে কত হবে 12.25 বাই 4। দেখেন এখানে 3.5কে 3.5 দিয়ে গুণ করলে হচ্ছে 12.25। কীভাবে হচ্ছে, 35-এর সঙ্গে 35 গুণ করলে 1225 তো হয়, আর এখানে দেখেন একটা সংখ্যার আগে দশমিক, এখানেও একটা সংখ্যার আগে দশমিক, ওর জন্য দুটো সংখ্যার আগে দশমিক হয়ে গেল। ঠিক একইভাবে ফার্স্টেরটা আর সেকেন্ডের সিস্টেমটা হয়েছে কেমন। তাহলে দেখেন এখান থেকে পাবো 4 লসাগু, তাহলে কি হবে 152.25 মাইনাস 12.25 একবারে করে দিলাম, তাহলে 0.25 উঠে গেল। তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে 200 আর এখানে হবে হচ্ছে 4, এখানে হবে হচ্ছে 1, তাহলে 140/4, 4 দিয়ে কেটে দেবো, 4 3 12, 4 5 20, তাহলে 35। অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে। দেখেন এই অঙ্ক প্রতি সেটে একটা করে আসছে, মানে পরীক্ষায় আসার সম্ভাবনা 99.99%। দেখেন কিভাবে করব, সিস্টেম সেই 1 সেকেন্ডে অঙ্ক হবে। 20% লাভ, 20% লাভ করতে গেলে কি অনুপাতে জলটা মেশাতে হবে।
যদি দুধ 100 হয় 20% লাভ করতে গেলে 20 জল মেশাতে হবে। তাহলে অনুপাত কত হবে? দুধ যখন 100, জল তখন 20, মানে কত হচ্ছে? 0 0 কেটে দিলাম, 2 5 এ 10, তাহলে আর নিচে কত হলো? উপরে হলো 5 আর নিচে হলো 1, তাহলে 5:1, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 1.9 এর শতকরা কত ভাগ 1.14? তাহলে ভাগটা হচ্ছে 1.14। তাহলে কি করব? 1.14 বাই 1.9 ইন্টু 100%। আবার বলছি, 1.9 এর শতকরা কত ভাগ 1.14? তাহলে 1.14 হচ্ছে ভাগ, কার ভাগ? 1.9 এর ভাগ। তাহলে 1.14 বাই 1.9 ইন্টু 100%, এটা ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে। তাহলে এখানে একটা শূন্য বসিয়ে দিলাম, এটাও পেলাম দুটো সংখ্যার আগে দশমিক, এটাও পেলাম দুটো সংখ্যার আগে দশমিক। এরপরে কি করব? দশমিকগুলো উঠিয়ে দেব। এরপরে 14 দিয়ে কাটবো, 19 দিয়ে কাটবো, 19 10, 19 6 114। এরপরে 10 দিয়ে কাটবো, 0 কেটে গেল। তাহলে 10 6 60%, অপশান এ হবে সঠিক উত্তর। 300 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে এবং একটি টেলিগ্রাম পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? দেখেন, ট্রেন কিন্তু একটাই যাচ্ছে, ট্রেন তো একটাই, মানে ট্রেনের যে গতিবেগ এটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে ট্রেনের গতিবেগ মানে কি? গতিবেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়। কিভাবে করব? যখন 300 মিটার দৈর্ঘ্যের ট্রেনটা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তখন আমরা ধরলাম প্ল্যাটফর্মের দূরত্ব হচ্ছে x মিটার। তখন মোট দূরত্ব কত অতিক্রম করছে? 300 যুক্ত x। 300 কি ট্রেনের দৈর্ঘ্য, আর x হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এত মিটার, বাই সময় কত লাগছে? সময় হচ্ছে 39। এটা আমরা পেয়ে গেলাম একদিকের বেগ। আর একটা বেগ কি লিখব? দেখেন, একটা টেলিগ্রাম পোস্ট মানে কি? খুঁটি। যখন পোস্টকে অতিক্রম করে এটাকে দূরত্ব বলে ধরা হয় না, এখানে ট্রেনের দূরত্বটাই শুধু ধরা হবে। তাহলে কত? 300 বাই কত সেকেন্ডে করছে? 18। তাহলে কাটাকাটি করলেই এক্সের মান উত্তর চলে আসবে। দেখেন, 3 দিয়ে কাটবো 13, 3 দিয়ে কাটবো 6, 6 দিয়ে কাটবো 50। তাহলে 300 যুক্ত x সমান 13 ইন্টু 5 মানে 65, 650। তাহলে এক্সের মান কত হবে? 650 মাইনাস 300 সমান হচ্ছে 350। অপশান এ হবে সঠিক উত্তর। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমরা পেলাম হচ্ছে 350 মিটার। নেক্সট অঙ্কটা দেখে নিন। a প্লাস বি ইজ ইকুয়ালস টু 8 হলে a কিউ প্লাস বি কিউ প্লাস 24 ab ইজ ইকুয়ালস টু কত? দেখেন, a প্লাস বি হচ্ছে 8, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস 24 এ বি এর মানটা দেওয়া আছে। আপনাদের মনে হতে পারে অঙ্কটা তো অনেক কঠিন, কিন্তু খুব সামান্য অঙ্ক। দেখেন, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র বসিয়ে দেব, এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি যুক্ত 24 এবি তো কোয়েশ্চেনে দেওয়া আছেই। তাহলে সমান কি পাবো? এ প্লাস বি এর মান 8, তাহলে 8 কিউ করে দেব, মাইনাস এ প্লাস বি এর মান কত? 8, তাহলে 8-এর সঙ্গে 3 গুণ করবো, 24 এবি। আবার কোয়েশ্চেনে প্লাস 24 এবি আছে, সরি এখানে হবে হচ্ছে 24 এবি। তাহলে মাইনাস 24 এবি প্লাস 24 এবি কেটে দিলাম, তাহলে 8 কিউব মানে 3টে 8-এর গুণফল মানে 512। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি চাকার ব্যাস 42 মিটার, 264 কিমি পথ অতিক্রম করতে চাকাটি কত পাক ঘুরবে? দেখেন, চাকাটি কত পাক ঘুরবে? তাহলে মোট পথ দিয়ে আছে 264 কিমি, আর এটা কি আছে? মিটার। আমরা এখানে চাকার পরিধি বের করব। তাহলে চাকার পরিধি কত? 2 ইন্টু পাই ইন্টু আর সমান, দেখেন 2 ইন্টু আর মানে কি? ব্যাস। 2 ইন্টু ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাস, তাহলে ব্যাস দিয়ে আছে 42। তাহলে আমরা এখানে কি লিখব? 42 পাই। 42 পাই কি? 42 পাই হচ্ছে পরিধি। পরিধি কি বলা আছে? 264 কিমি পথ অতিক্রম করবে। 264 কিমিকে আমরা মিটারে করব, কারণ ব্যাস দিয়ে আছে মিটারে। তাহলে 264-র সঙ্গে আমরা কিমিকে মিটারে করতে গেলে 1000 দিয়ে গুণ করে দেবো, মানে 3টে শূন্য বসিয়ে দেবো, এটা মিটার হয়ে গেল। বাই যখন চাকাটা কোনো দূরত্ব অতিক্রম করবে তখন কত পাক ঘুরবে, মানে চাকাটার পরিধি দিয়ে ভাগ করে দেবো। তাহলে 264 তার গায়ে 3টে শূন্য বাই 42 পাই। তাহলে 42 পাই মানে কি? 22 7টা হচ্ছে উপরে উঠে যাবে, তাহলে 22 7টা উপরে উঠে গেল। তাহলে কাটাকাটি করলে উত্তর হয়ে যাবে, 7 দিয়ে কেটে দেবো, 7 দিয়ে হবে 21। তাহলে এরপরে কাটবো 21 দিয়ে, 21 একে 21, এটা কাটাকাটি হচ্ছে না, বাদ দেন। এরপরে কি দিয়ে কাটবো? দেখেন, এরপরে হচ্ছে কাটবো 11 দিয়ে, 22 দিয়ে কেটে যাবে, 22 একে 22, 22 4
শূন্য শূন্য শূন্য, 7 দিয়ে কাটবো, 7 3 21, এটাও 7 দিয়ে কাটবো, 7 2 14, 0 0 0। তাহলে দেখেন কত হচ্ছে 2000/3। দেখেন কোথাও ভুল হচ্ছে কি আমাদের, একটু চেক করেন। পরিধি হচ্ছে 2 × পাই × r, তাহলে 42 হচ্ছে 2 × r এর মান, তাহলে 42 পাই হলো পরিধি। তাহলে উপরে হচ্ছে 264 0 0 0, আর নিচে হচ্ছে 42 আর পায়ের মান হচ্ছে 22, আর উপরে 7টা গুণ হয়ে গেল। 7 দিয়ে কেটেছি, 7 দিয়ে কেটেছি, 7 6 42 করবো এখানে না, এখানে উল্টো পাল্টা করে দিয়েছি বন্ধু। দেখেন একটু কাটাকাটিটা প্রথম থেকে করে নিই, মাফ করবেন। 7 6 42, তাহলে 22 দিয়ে কাটবো, 22 1 কে 22, 22 2 44, 0 0 0। 6 দিয়ে কাটবো, 6 2 12, 0 0 0, মানে 2000। তাহলে এখানে 2000 হবে সঠিক উত্তর। এখানে 2000 করে দেব, আর অপশান বিটাকে ঠিক চিহ্ন করে দেব, কারণ এখানে 200 দিয়ে আছে, একটা শূন্য মিসিং হয়ে গেছে। কেমন? তাহলে নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 3√2 সেমি হলে তার ক্ষেত্রফল কত? দেখেন সমদ্বিবাহু সমকোণী মানে কি, এরকম ধরনের একটা ছবি আসছে, অতিভুজ বলা আছে 3√2। দেখেন সমদ্বিবাহু মানে দুটো বাহুই সমান, তাহলে আমরা ধরবো এটাও এক্স এটাও এক্স। আবার আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার, এটা হচ্ছে সমকোণ, তাহলে এটা কি, এটা হচ্ছে অতিভুজ। সমকোণের উল্টো দিকে যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার মানে 3√2 তার হোল স্কোয়ার সমান লম্ব স্কোয়ার। লম্ব এখানে কত বন্ধুরা, এক্স স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার মানে এক্স স্কোয়ার। তাহলে দেখেন এখানে কি হবে, 3√2, 3√2টাকে কী করবো, ভেঙে নেব। তাহলে 3 3 9 √2 তার হোল স্কোয়ার মানে 2 সমান এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার। 2 2 কেটে দিলাম, তাহলে এক্স স্কোয়ার সমান কত পেলাম বন্ধুরা, 9। তাহলে এক্স সমান কত পাবো, √9 সমান হচ্ছে 3। তাহলে এক্স এর মান পেলাম 3, তাহলে এটাও আমরা লম্ব পেলাম 3 আর ভূমি পেলাম 3। তাহলে কি ক্ষেত্রফল কত, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি মানে 3 ইন্টু উচ্চতা মানে 3। তাহলে 3 3 গুণ করলে হচ্ছে 9/2 মানে 4.5। অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। কোনো সংখ্যার 20% এর সঙ্গে ওই সংখ্যার 40% যোগ করলে যোগফল হয় 450। সংখ্যাটি হলো, খুব সুন্দর, কোনো সংখ্যার 20% এর সঙ্গে কোনো সংখ্যার মানে সেই সংখ্যাটা ধরবো এক্স ইন্টু 20% মানে 1/5। 20% মানে 20/100 মানে 1/5। আমরা কিন্তু বারবার 20% মানে 20/100 লিখবো না, ডাইরেক্ট 1/5 লিখবো, এটা আপনারা মনে রাখবেন অবশ্যই। আবার 40% মানে কত, 40/100, এটা আমাকে ডাইরেক্ট মনে রাখতে হবে। 20 2 40, 20 5 100 মানে 40% আসলে যেমন আমাদের মাথায় ক্লিক করে 2/5। তাহলে কি বলেছে, যোগ করলে মানে যোগ করে দেব। কি যোগ করব, ওই সংখ্যার 40%, ওই সংখ্যা মানে এক্স ইন্টু 40% মানে 2/5। যোগফল কত হচ্ছে 450। এই অঙ্কটা আমরা প্রথমেই বোধহয় করলাম, একটু চেক করে নেবেন, আর এই অঙ্কটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন। কেমন, এক্সের মানটা বের করে নেবেন, তাহলে অঙ্কটা হয়ে যাবে। আশা করি অঙ্কটা আগেই করলাম মনে হলো। নেক্সট অঙ্কটা দেখেন, মান নির্ণয় করো। দেখেন এখানে একটা খুব সুন্দর অঙ্ক দিয়ে আছে। এটা কিন্তু আপনাদের মনে হচ্ছে অনেক বড় অঙ্ক, কিন্তু এটা কিছু না, এটা হচ্ছে অ্যালজেব্রিক মানে অ্যালজেব্রা অঙ্ক, সরি মানে বীজগণিতের অঙ্ক, যেটা অ্যালজেব্রা বলে, হ্যাঁ অ্যালজেব্রারই অঙ্ক। তাহলে কিভাবে করব, 0.0125 মানে এটাকে আমরা লিখতে পারি 0.5 তার হোল কিউব প্লাস 0.064 মানে এটাকে আমরা লিখতে পারি 0.4 তার হোল কিউব। এলো কিভাবে হচ্ছে, দেখেন 0.5কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কি হচ্ছে 0.5 0.5 0.5। তাহলে 3টে 5কে গুণ করলে হচ্ছে 125। দেখেন এখানে একটা সংখ্যার আগে দশমিক, এখানে একটা, এখানে একটা, মানে মোট 3টে সংখ্যার আগে দশমিক হবে, মানে 0.125 হবে, মানে 0.5 তার হোল কিউব মানে 0.125। উপরের সিস্টেমটা পুরো হয়ে গেল। এবার নিচের সিস্টেমটা দেখেন, 0.25 মানে 5 স্কোয়ার প্লাস 0.16 মানে সরি 5 স্কোয়ার না 0.5 তার হোল স্কোয়ার হবে, 0.16 মানে 0.4 তার হোল স্কোয়ার মাইনাস এবি মানে কয়, এখানে হচ্ছে 0.5 ইন্টু 0.4। দেখেন কোন সিস্টেমে এলো, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এর সূত্র। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি
ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখেন এখানে কিন্তু এ স্কোয়ার এটা হচ্ছে এ, 0.5 এ আর 0.4 হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার। এখানে এই সিস্টেমটা পেয়ে গেছি, তাহলে উপরেরটাকে কি করব, উপরেরটাকে আমরা লিখব যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস এ বি, এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, মানে 0.4 তার হোল স্কোয়ার, আর নিচে কি আছে 0.5 তার হোল স্কোয়ার প্লাস 0.4 তার হোল স্কোয়ার মাইনাস 0.5 ইন্টু 0.4। দেখেন উপরের সিস্টেমটা আর নিচের সিস্টেমটা কেটে গেল, তাহলে উপরে কি পড়ে থাকলো 0.5 যুক্ত 0.4 মানে 0.9। অপশান সি হবে সঠিক উত্তর। দেখেন আপনাদের মনে হতে পারে প্রথমে 5 স্কোয়ার আছে, 0.5 স্কোয়ার আছে, এটা ঠিক আছে, দ্বিতীয়টাই মাইনাস আছে কিন্তু এখানে প্লাস আছে, এখানে তো উল্টো পাল্টা আছে, তাহলে কাটলো কি করে। দেখেন যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা এই তিনটে জিনিস যোগ করলে যা হবে, আবার তিনটে সংখ্যাকে উল্টো পাল্টা করে যোগ বিয়োগ করলে একই হবে, মানে এই দুটো উত্তর একই আসবে, ওর জন্য আমরা দুটোকে কেটে দিলাম। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ কত। দেখেন খুব সুন্দর, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, এটা হচ্ছে একটা স্তম্ভ, ছায়াটা পড়ছে এইখানে, তাহলে ছায়াটা কত, ছায়াটা হচ্ছে এই থেকে এই দূরত্বটা হচ্ছে ছায়া, তাহলে এটা কি, এটার দৈর্ঘ্য আর স্তম্ভের উচ্চতার অনুপাত, এই যে অনুপাত মানে এই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কত, সরি ছায়ার দৈর্ঘ্য হচ্ছে √3 হলে উচ্চতা হবে হচ্ছে 1। তার কারণ কি, প্রথমে আছে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, প্রথমে আছে √3, মানে ছায়ার দৈর্ঘ্য যখন √3 তখন স্তম্ভের উচ্চতা হচ্ছে 1। আশা করি বুঝতে পারলেন। এরপরে দেখেন কি বলেছে, সূর্যের উন্নতি কোণ কত, মানে এই কোণটা আমাদের বের করতে হবে কত। তাহলে কিভাবে করব, আমরা জানি ট্যান থিটা সমান ট্যান থিটা, এই কোণটাকে আমরা ধরলাম হচ্ছে থিটা, তাহলে ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, এখানে লম্ব কত, লম্ব হচ্ছে 1 বাই ভূমি কত, ভূমি হচ্ছে √3, তাহলে 1/√3 মানে কত, 1/√3 মানে আমরা জানি ট্যান 30 ডিগ্রি, এরপর ট্যান আর ট্যান উঠে যাবে, তাহলে থিটার মান হবে 30 ডিগ্রি, তাহলে সূর্যের উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। অপশান বি হবে সঠিক উত্তর। আশা করি আপনারা এই প্র্যাকটিস সেটটা করে অনেক মজা পেয়েছেন, এরকমভাবে প্র্যাকটিস সেটগুলো দেখতে থাকেন, আপনারা পরীক্ষায় অবশ্যই 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 25টার মধ্যে 25টা অঙ্কই করতে পারবেন। তাহলে বন্ধুরা আজ এতদূর পর্যন্তই, যারা শেষ পর্যন্ত ক্লাসটি করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাথে একটা লাইক দিয়ে দিন, আপনারা আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছে ওদের মধ্যে শেয়ার দিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। আপনাদের কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকলে কমেন্টে জানিয়ে দিন, এবং কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে দিন, আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠিয়ে দেবেন, কেমন। তো রাখলাম, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, জয় ভারত।